ঘুম আসে না। রাত বাজতেছে 3:30, আর এখন আমি আমার পিসির সামনে বসে আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর নিউজ ফিড করতেছি। নিউজ ফিডের নিউজগুলো এমন দেখলে শরীর হাত পা কাঁপতেছে, রক্ত পুরো মাথায় উঠে যেতেছে, রাগ উঠতেছে, শরীর জ্বলতেছে, কিচ্ছু করতে পারতেছি না। ওদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ভাই বোনেরা সারা রাত জেগে আছে তাদের সেফ রাখার জন্য, আর এদিকে আমরা জেগে আছি তাদের টেনশনে। দোয়া করা ছাড়া আমাদের কাছে কিচ্ছু করার নাই। আসসালামু আলাইকুম ইউটিউব ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? তো বরাবরের মতন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। গাইজ, আজকে কোনো রোজ ভিডিও হবে না, আজকে শুধু কিছু সাহসী ইউটিউবারদেরকে দেখানো হবে যারা কোটা আন্দোলনের ছাত্রদের সাথে একতায় ছিল। একটা কথা তো না বললে নাই হয়, আবারও প্রমাণ হয়ে গেল ওমর ভাইদের সাহস আছে। কারণ এতদিন মানুষ ভাবতো ওমর ভাই শুধু কাপড় ব্লগারদেরকে পচায়, এখন তো ছাত্রদের সাথে মিছিলও নেমে গেছে। এখন তোমরা বলো এই টাকি সবুজ, এলেক সবুজ কি বক্কর চক্কর কয়, তোদের নাম তো সঠিক জানিও না, হালার হালাগল। তোদেরকে তো দেখা যায়নি মিছিলে, ওমর ভাই আর কাব্বু ভাইরে দেখা গেছে। এতদিন তো তোমরা শুধু জানতা কাব্বু ভাই একজন ফ্রি ফায়ার প্লেয়ার, এছাড়া উনি নিজের শখ নিয়ে ব্যস্ত থাকে, উনি কোনো মানবতা দেখায় না, কোথাও যায় না, কোনো আন্দোলনে যায় না। এখন দেখো যে কাব্বু ভাই সবার আগে এগিয়ে এসেছিল। সেলুট কাব্বু ভাই, আগেও আপনার প্রতি যে ভালোবাসা ছিল এখন ওইটা আরো দ্বিগুণ হয়ে গেছে, কারণ যারা অসহায়ের পাশে দাঁড়ায় তাদেরকে সবাই সবসময় ভালোবাসে। কাব্বু ভাই সবসময় এরকম ভালোবাসা দিয়ে যাবেন আমাদের, কি আর অসহায়ের পাশে সবসময় দাঁড়াবেন ভাই। ফ্রি ফায়ারে আরও একজন ইউটিউবার কোটা আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল, ওনার নাম হচ্ছে মিস্টার ট্রিপলার, যাকে তোমরা এখনো ফেস রিভিলে দেখো নাই। মিস্টার ট্রিপলার ওনার ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করেছে যে গাইজ, আমি স্ক্রিনশটটা স্ক্রিনের উপর দিয়ে দিছি, তোমরা ভিডিওটা অফ করে স্ক্রিনশটটা পড়ে নিও, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাবে, এই জন্য আমি পড়তেছি না, তোমরা নিজেরাই পড়ে নিও। মিস্টার ট্রিপলার ভাই আরও কিছু পোস্ট করেছে যেগুলো এখন আমরা দেখবো, চলো একসাথে দেখা যাক। মিস্টার ট্রিপলার ভাই আরেকটি পোস্ট করেছে, এখানে লিখছে জায়গা মতো আমিও ছিলাম, মায়ের চিটাগুলি অনেক কিছুই দেখছি, যে অবস্থায় আছি না কেন অনলাইনে অনেক কিছুই শেয়ার করতে পারতেছি না। এখানে আরো কিছু পিকচারে পোস্ট করেছে যে যেখানে দেখা যাচ্ছে একটা বিল্ডিং এ আগুন লাগছে, তারপরে দেখা যাচ্ছে খাওয়ার দাওয়ার পানি, এরপরে নিয়ে যাচ্ছে ওইগুলোর পিকচার, আর সবাই মানুষগুলো, আর রক্ত দেখা যাচ্ছে, দেখেন রক্তর পিক। এখন দেখবা একজন বাথরুম ব্লগার যার গালি শোনার ইচ্ছা আছে, তারপরও ছাত্রদের সাথে গিয়ে মিছিল করার ইচ্ছা নাই। গাইস, আমি 15 দিন ধরে গোসল করি না, ভাবতে পারতেছ আমি কি আজব দুনিয়ার মানুষ। বাঞ্চু তাগল, তোরা বাথরুমে পড়ে থাক, তোরা দেশের হাল দেখা লাগবো না, আমরা যেহেতু এতটুকু আগাই গেছি আর আমরাই আগাইতে পারবো শেষ পর্যন্ত। মাদার চুদাগল, তোরা বাথরুমে পড়ে থাক খানকির পোলারা। বাঞ্চুত মার্কা কিছু ইউটিউবার রয়েছে যারা শুধু মনে মনে ভাবে কোনো একটা জেলায় বন্যা হোক তাহলে তো আমাদের ইনকামটা বাইরে যাবে, আমরা মানবতার ফেরিওয়ালাগিরি দেখাতে পারবো। এখন যে রক্তার বন্যা বইতেছে ওটা কিন্তু দেখতেছে না মাদার চুদেরা, ওদের শুধু ভিউ আর লাইক টাকার দরকার নিজেদের মানবতা দেখানোর জন্য। গাইজ, এদের মতো এত বড় বড় ইউটিউবাররা চাইলে কি না করতে পারে, সামান্য একটা কোটায় তো ছাত্রদের সাথে তোমরা শুধু একটু মিছিল করতে ভাই, তাহলে দেখতে তোমাদের সম্মানটা কই যেত। এখন তো তোমাদেরকে কেউ চুদবও না। ওমর ভাই সাংবাদিকদেরকে নিয়ে একটা ফানি ভিডিও বানিয়েছে, চলো আমরা ওইটা দেখে আসি। আর্জেন্টিনা কোপার ফাইনালে জিতার পর হয়ে গেল 16 বারের মতো কোপার চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা জেতার খুশিতে মেতেছে আর্জেন্টিনার সাপোর্টাররা। বাংলাদেশের এক টিকটকার কেটে ফেলেছে আর এক টিকটকারের পুরুষাঙ্গ। সাঙ্গের মাথাটা পাওয়া গেছে এক বেগুন খেতে। বেগুন খেতে আর ইদানিং বেগুন চাষ হয় না, চাষ হচ্ছে ধান, আর ধান খেতে চাষ হচ্ছে বেগুন। কুয়েতের এক শেখ কিনে ফেললো আর একটা তেলের খনি, সেই তেলের খনিতে এখন পানি ঢেলে চাষ করা হবে টাকি মাছ। বাংলাদেশের পদ্মা নদীতে এখন আর পাওয়া যায় না ইলিশ, তাই পদ্মা নদীতে চাষ হচ্ছে পাঙ্গাস মাছ। বাংলাদেশের রাস্তায় অটো চলাচল বন্ধ, অটো চলবে এখন আকাশ দিয়ে, আর রাস্তায় চলবে প্লেন। তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এরকম সত্য
খবর পেতে অবশ্যই চোখ রাখবেন আমাদের দালাল টিভিতে। হটেন থেকে সত্য ঘটনা সবার কাছে প্রকাশ করতেছি। আমি দালাল টিভি থেকে পোটার দালাল। সত্যি ওমর ভাইয়ের এক একটা ফানি ভিডিও মারাত্মক লেভেলের হয়। সো গাইস তোমরা তো জানো এক একটা ভিডিও বানাতে অনেক খোঁজাখুঁজি করা লাগে, তার সাথে এখন আবার নেটও সমস্যা, তো সবকিছু মিলিয়ে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়েছে। তো তোমরা যত বেশি বেশি লাইক করবে ততই তো ভিডিওগুলো চলবে। সো গাইস আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আল্লাহ হাফেজ।